সো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আর আমি মল্লিকা। আজকে দেখো একটা কমেডি শ্যুটিং করতে গিয়ে বরকে কি করে ফেললাম। যাই হোক, সব কিছুই আমাদের শ্যুটিং পারপাসে করা। আর সব থেকে বড় কথা, তোমাদের ভালোবাসা না থাকলে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। এটা আমাকে প্রায় 7 দিন ধরে প্র্যাকটিস করতে হয়েছে। এই যে ন্যাড়া করাটা, এটা আমার বরই আমাকে 7 দিন ধরে প্র্যাকটিস করিয়েছে। করে 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 বলল যে ঠিক আছে মল্লিকা, তুমি এবারে আমাকে আজকে ন্যাড়াটা করে দাও। ঠিক আছে, প্রথমও ন্যাড়া হতে চাইছিল না আমার হাতে, বলছিল যে বাবা আমাকে ন্যাড়া করে দেবে। আমি তখন বললাম যে 7 দিনে তুমি আমাকে কি শিখিয়েছো সেটাই সব থেকে বড় কথা। যাই হোক, তো ও আমাকে 7 দিন ধরে এই জিনিসটা শিখিয়েছে যে কিভাবে মানে এই ধরতে হয়, মানে ওই যেটা আমি ধরে ধরে করছি এটাকে কি বলে ভুলে যাচ্ছি, খুর খুর খুর। যাই হোক, এটা খুর বলে। আর এই খুরটা দিয়ে আমি ওকে ন্যাড়া করে দিচ্ছি। আর 7 দিন ধরে আমাকে প্র্যাকটিস করিয়েছে। বললো যে 1 সপ্তাহের মধ্যে যদি তুমি এই জিনিসটা শিখে যেতে পারো তাহলে খুব ভালো হয়। আমি তখন বললাম আচ্ছা দেখা যাক কী হয়। তো প্রত্যেক দিন রাত্রিবেলা ও আমাকে 10 মিনিট করে টাইম দিত। আর সেই 10 মিনিটে আমি এই জিনিসটা প্র্যাকটিস করতাম, বুঝতে পেরেছো? আমার হাতে পায়ের লোমগুলো সব আমি এরকমভাবে তুলতাম, ঠিক আছে? হ্যাঁ, তুলে 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 আমি প্র্যাকটিস করেছি। আজকে একটুখানি তুললাম, কালকে আবার একটু তুললাম, তুলে তুলে আমি প্র্যাকটিস করেছি। তো ডাইরেক্ট ওর মাথায় যে করতে পারবো এইভাবে আমি কখনোই ভাবতে পারিনি। আর পুরো ন্যাড়াটা আমি করেছি। আর পুরো ন্যাড়া করার পরে ও কোনো জায়গায় একটু কাটেনি। এর থেকে বড় কিছু হতে পারে? প্রথম হাত আমার বরকে ন্যাড়া করে দিচ্ছি, তো কোনো জায়গায় কাটেনি। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে হয়তো কেটে যাবে কেটে যাবে কেটে যাবে, কিন্তু না, কোনো জায়গায় কাটেনি। খুব ভালোভাবে আমি ন্যাড়াটা করে দিতে পারছি। তো এই প্রথমবার আমার বর আমার হাতে ন্যাড়া হয়ে খুব খুশি হয়েছে। কারণ যে ও যে টাস্কটা আমাকে দিয়েছিল সেটা আমি কমপ্লিট করতে পেরেছি। আর ও খুব খুশি হয়েছে যে না, আমি পারলে অনেক কিছুই করতে পারি, সেটাও বুঝতেই পেরে গেছে। তো এভাবেই দেখো আমি ওর টাগলুটা বের করে দিয়েছি। আর ভীষণ ময়লা পড়েছিল ওর মাথার মধ্যে। আর এই যে দেখো না, মানে চুল কাটছি ঠিকই, তার মধ্যে ময়লাও প্রচণ্ড বেরোচ্ছে। এই সমস্ত ময়লাগুলোর জন্য বেশিরভাগ সময় কী হয় বলো তো, চুল গজাতে চায় না বা চুল পড়তে থাকে। তো ফাইনাল টাগলুটা তোমরা দেখে নাও কিভাবে আমি ওকে ন্যাড়া করে দিলাম। ফাইনাল রেজাল্টটা দেখো তোমরা। ও আমাকে, এটা হচ্ছে শ্যুটিং পারপাসে, যে এই যে আমি অ্যাক্টিংটা করছি এটা শ্যুটিং পারপাসে, ঠিক আছে? তো শ্যুটিং পারপাসের জন্য আমি অ্যাক্টিংটা করেছি। তো তোমরা সবাই দেখো। আর এই শ্যুটিংয়ে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের ভালোবাসা অনুপ্রেরণায় আমি এত দূর পৌঁছাতে পেরেছি। আর ওদিকে আমার শ্বশুর চুল কাটছে, আর এইদিকে দেখো আমি ওকে একটুখানি ভিডিও করছি। দেখেছো যে শ্যুটিংয়ে যে সমস্ত পার্টগুলো সেগুলো নিচ্ছি। টাটা সবাইকে।